হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এখন সকাল 7টা বাজে, আকাশটা দেখতে পাচ্ছ এখন কুয়াশা কুয়াশা ভাব। তো সেটাই তোমাদের সামনে ব্যালকনিতে আমি দেখানোর চেষ্টা করলাম। রাস্তা পুরো ফাঁকা আর খুব ঠান্ডা পড়েছে, আর কিছু কিছু লোকজন কাজে বেরিয়ে গেছে। তো চলো বন্ধু, তারপর সকালবেলা চা খাবো না তা তো হয় না। তো সকাল সকাল দেখো চা নিয়ে বিস্কিট নিয়ে চলে আসলাম আমার জন্য। আর শ্বশুর শাশুড়িটা সবাই ঘুমোচ্ছে, ওদের চা করে রেখে চা খাটটা দেখো পুরো গোছানো, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো চলো তারপরে কী করবো না করবো সমস্তটা শেয়ার করো। চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুর সাথে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বর আর ছেলে উঠে গেছে ঘুম থেকে। তারপর ছেলেকে আমি ব্রাশ করার জন্য ওইখানে দিয়ে দিয়েছি, জানলাম যে তুমি জানলায় দাঁড়িয়ে ব্রাশ করো। তো দেখো ব্রাশ করছো, একা একাই ব্রাশ করবে। তো ও আমাকে করাতে দেবে না। তো আমি ঠিক আছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করো, আমি এদিকে খাটটা গুছিয়ে নেয়। মানে ও এত বিচ্ছু না, ওকে রেখে কাজ করা খুব টাফ, মানে আমার কাছে প্রচণ্ড কঠিন হয়ে যায়। ওই কিছু না কিছু দিয়ে দিলে আমি কাজটা করতে পারি। তো চলো বন্ধুরা, বকবক না করে স্নান টান করে ভগবানের পুজোটা সকাল সকাল সেরে ফেলি, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল পুজো করা হয়ে গেছে। তো দেখো পুজো টুজো করে চলে আসলাম, ঠিক আছে? তো চলো এবার জামা কাপড় মেলার পালা। জামা কাপড়টা মেলে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনও কুয়াশা কুয়াশা ভাব। দেখো সেটা তোমাদেরকে শেয়ার করলাম, এখনও কুয়াশা কাটেনি। তো দেখো আমার এদিকে জামা কাপড়ও মেলা প্রায় হয়ে গেছে। তো জামা কাপড় মেলে টেলে দিয়ে চলে যাবো নিচে। দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, তো কত জামা কাপড়। শীতকালে প্রচুর জামা কাপড় হয় সবারই, শুধু আমাদের না, প্রত্যেকটা মানুষেরই জামা কাপড় হয়। বাচ্চা থাকলে তো তার কোনো কথাই নেই, প্রচুর প্রচুর জামা কাপড়। দেখো চাদর দুটো দুটো করে চাদর লাগে। ও টয়লেট করে ফেলে বলে তার জন্য ওটা গেছে। তা দেখো আমি তাকাতে পারছি না, আমি চাদর মুড়ি দিয়ে দিয়েছি, আমার এত ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, তারপর কী করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কেউ স্কিপ করো না, একটা অনুরোধ তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, ঠিক আছে? তো চলো। আর সবার এলবিতে গিয়ে পরের দিন ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যায়, তো তার জন্য যাচ্ছি। তার জন্য তো চলো দুপুরে যে কী রান্নাবান্না করলাম সেটাই শেয়ার করি তোমাদেরকে। আজকে রান্না হচ্ছে ভাত, আর দেখতে পাচ্ছ তার সাথে হলো মাছের ঝোল হয়েছে, একদম হালকা পাতলা ঝোল। আর এ দেখো চিকেনও করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো সন্ধ্যার সময় চলে আসলাম বন্ধুরা কফি চা বানাতে। তো কফি চা খেতে কার কার ভালো লাগে তো বলো কমেন্টে, আমার তো খুব ভালো লাগে শীতকালে কফি চা খেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব চা খেতে খেতে বিকেলবেলা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। তো আমার চ্যানেলের পাশে থেকো, যারা এখন অব্দি আমার চ্যানেলের পাশে আসোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা আমার চ্যানেলটিকে। তো তারপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সবাইকে বাই বাই। তো চলো এই বলে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? তো চলো তারপর আরও অনেক কিছু আছে। দেখো ছেলের হলো পাঁপড় ভাজা খাওয়া, দেখতে পাচ্ছ ছেলে পাঁপড় ভাজা খাচ্ছে। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো চলো, পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি, আমিও পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসি। তো চলো সাথে থাকো, পাশে থাকো। আর সবাইকে দেখো বাবুয়ে কি সুন্দর ছোট্ট মানুষ, বাবুয়ে খাওয়া দাওয়া করছে। ওকে ওর ঠাম্মা বলেছে যে বাবুয়ে খাবে। তো দেখো বাবুয়ে বসে